আসসালামু আলাইকুম। তুষার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করতে পারি। চলেন প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিব। তারপর ফাইল থেকে নিউ থেকে 7-11 আমরা একটা পেজ নিয়ে নিব। তারপর একটা রেক্টেঙ্গুলার নিয়ে এখানে আমরা একটা শেপ তৈরি করব। তো শেপটার একটা কালার দিব আপনার পছন্দ অনুযায়ী, যে কালারটা পছন্দ হয়। আমি এখান থেকে লাল, আচ্ছা এটা রাখতেছি। এখন পরবর্তীতে আমি কালার চেঞ্জ করতে পারবো। যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা কন্ট্রোল ধরে এক কোণায় ধরে এটাকে আমরা এরকম করে দেব। ওকে, তারপর এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নেব, ভার্টিক্যালি ফ্লিপ করে নেব, তারপর আবার হরিজেন্টালি এটা উপরে আমরা এখানে উপরে সেট করে দেবো। হালকা একটু বড় করে নেব, অ্যাডজাস্টমেন্ট করে নেব। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন বা কালার চুজ করে নেবেন। আমি কালারটা পরিবর্তন করে দিলাম। পরবর্তীতে প্রয়োজন পড়লে আবার কালার পরিবর্তন করব। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি। কন্ট্রোল চেপে এইদিকে হালকা আর একটু নিচে, এদিকে এদিকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি। অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। নিউ লেয়ার তৈরি করব। তারপর ওকে, প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপরে ওইদিকে এখানে একটা ক্লিক করব, তারপরে এদিকে একটু বাঁকিয়ে এদিকে নিয়ে আসবো। বাস, এটাকে আমরা ফিল আপ করে দিব। ঠিক আছে, ওকে, একসাথে অ্যাড করে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কালারটা সেট হয়ে গেছে। আমি আপাতত এখন আমি আবার আরেকটা নিউ লেয়ার নেব। তারপর এখানে আরেকটা শেপ ড্র করব। এভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেবো ঘুরিয়ে। ওকে, এটার কালারটা আমরা পরিবর্তন করে দেব। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার নিতে পারেন। একটু বাঁকা ছিল, তো এটাকে আমরা কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে একটু এদিক সেদিক করে নিলাম, অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। ওকে, ঠিক আছে। তাহলে এটা দেখতে এরকম দেখা যাইতেছে। এখন এখন আপনি ইচ্ছে করলে এই শেপ, ওই শেপ এবং কালার সবগুলো পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি রেক্টেঙ্গুলার দিয়ে এটার কালারটা একটু পরিবর্তন করতে চাইতেছি, হালকা একটু লাইট রাখতে চাইতেছি। ঠিক আছে, ওকে। আমি রেক্টেঙ্গুলার শেপ নিলাম। নেওয়ার পর একটা এটার কালারটা পরিবর্তন করে আমি ইয়েলো দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আমরা একটু এক কোনায় এটাকে একটু হালকা এদিকে এদিকে অ্যাডজাস্টমেন্ট করে নেব আর একটু নিচে। তো আমি টিউটোরিয়ালটা ছোট করার জন্য এখানে আরও কয়েকটা একই রকমের কালার চেঞ্জ করে একই রকমের এরকম শেপ নিয়ে নিলাম। এখন দেখেন আমি আরেকবার একটি নতুন লেয়ার তৈরি করে পেন টুলের সাহায্যে আরেকটা শেপ তৈরি করতেছি। ব্লু কালার অ্যাড করে দিলাম। এখন এই লেয়ারটাকে সবার নিচে নিয়ে দিব। ওকে, এখন
আমাদের এই ফ্লায়ারের জন্য কিছু লেখা লিখতে হবে। আমি এখানে লিখলাম ফ্লায়ার ডিজাইন, ওকে, এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিব। আপনি ইচ্ছে অনুযায়ী আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তারপরে কালার আপনি ইচ্ছে অনুযায়ী আপনি পরিবর্তন করতে পারেন। এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হইতেছে, আমি চেষ্টা করব ভিডিওটা একটু শর্ট করার জন্য। আমি এটাকে একটু বড় করে দিতেছি। ওকে, নিচেরটারে বোল্ড, এটাকে আমি মিডিয়াম করে দেব। ওকে, কালারটা চেঞ্জ করে দেব। আপনার যে কালার পছন্দ আপনি দিতে পারেন, পরবর্তীতে কালার পরিবর্তন করা যাবে। আমি আপাতত এটা রাখতেছি। এদিকে আমার চ্যানেলের একটা লোগো বসাইলাম, আর এই পাশে কিছু লেখা অ্যাড করে নিলাম আমি ভিডিওটা শর্ট করার জন্য। তারপর এটা ফ্লায়ার ডিজাইনটা আমি আবার সাদা করে নিলাম। এখন লেখার কালারটা আমি দেখি লাল দিলাম, এটার কালারটা পরিবর্তন করে কালো দেব। ওকে, ব্ল্যাক। ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখানে আমার লেখাগুলো অ্যাড করতে হবে, বিভিন্ন রকমের লেখা। কিছু লেখা অ্যাড করে আপনাদেরকে দেখাইতেছি। টাইপ টুলের সাহায্যে এখন আমি কিছু লেখা লিখবো এখানে। তারপরে ওকে, আমি কিছু লেখা এখানে অ্যাড করে নিলাম। তারপরে লেখার কালারটা আমি পরিবর্তন করে দিব। আপনি ইচ্ছে অনুযায়ী আপনার কালার দিতে পারেন। বাস, আমি এই কালারটা করে নিলাম। এখন এটাকে আমি একটু উপরে উঠাইয়া তারপরে অ্যাডজাস্টমেন্ট করে হালকা একটু স্পেসিং তৈরি করব। এখন আমি এই লেখাগুলোরই আপনার ফ্লায়ার অনুযায়ী আপনার লেখা লিখে রাখবেন। তো আমি এই লেখাগুলো আবার কপি করে অ্যাডজাস্টমেন্ট অন্য একটা জায়গায় বসে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি, এবং কালারগুলো পরিবর্তন করে নিতে পারেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী। আমি আবার একটা শেপ তৈরি করব এখানে একটা। ওকে, এটার কালারটা দিয়ে দেব। অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ, এখন আমি এখানে কিছু লেখা এবং অ্যাড করে নিছি আমার টিউটোরিয়ালটা ছোটো করার জন্য। আপনারা জানেন এই লেখাগুলা লিখবেন, আর এই সিম্বলগুলো আপনারা ইচ্ছা করলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা বানাইতে পারেন। আমি অ্যাড করে নিলাম। ওকে, অ্যালাইন করে নেব। তো এখন আমরা নিচে আর একটা শেপ নিব। এখানে জাস্ট কন্ট্যাক্টের জন্য একটা মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার এবং শেপ নিয়ে। আমি একটা শেপ ড্র করলাম ইয়েলো কালার, এটাকে নিচে দিয়ে দেব যাতে আমার দেখতে সুন্দর হয় জিনিসটা। তো দেখতে আমার ফ্লায়ার ডিজাইনটা এরকম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক আর কমেন্ট করেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।